আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমার রহমাতুল লিল আলামিন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী। এই আল্লাহর হাবিবের জন্মের শুরুতে খানায় কাবা ঝুঁকে পড়ল। মা আমিনা বলতেছেন, জন্মের সাথে সাথে আমি দেখতে পাইলাম আমার নূরের পুতুল সিজদায় পড়ে বলতেছে, রব্বি হাবলি উম্মতি উম্মতি, বলুন সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি সেই রাতে খানায় কাবার চত্বরে আল্লাহর ইবাদতের মধ্যে নিয়োজিত ছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পাইলেন খানায় কাবাটা মা আমিনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ। আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এখানে হাদিস শরীফ বয়ান করেছেন যে দাদা আব্দুল মুত্তালিব দেখতে পাইলেন যে খানায় কাবা সোজা হয়ে প্রাচীর দিয়ে দাঁড়ানো, সেই খানায় কাবা এই রাতের মধ্যে 12 রবিউল আউয়াল রাতের শেষ ভাগে হঠাৎ করে খানায় কাবা মা আমিনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব ভাবতে লাগলেন কি হলো, হঠাৎ করে কেন খানায় কাবা আমার পুত্র আব্দুল্লাহ ঘরের দিকে ঝুঁকে পড়েছে। তিনি হন্য হয়ে দৌড় দিয়ে গেলেন ঘটনা বোঝার জন্য। তিনি যে সুসংবাদ পেলেন যে তার মৃত পুত্র আব্দুল্লাহ তার স্ত্রী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল উজাড় করে একটি নূরের পুতুলের আগমন হয়েছে। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব তাকে কোলে করে খানায় কাবার চত্বরে এসে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং তিনি তার নাম রাখলেন আহমদ, বলুন সুবহানাল্লাহ। এবং তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে মহান রব্বুল আলামিন আমার বংশের মধ্যে সেই পবিত্র ব্যক্তিকে তিনি প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জন্মের শুরুতে খানায় কাবা ঝুঁকে পড়ল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন প্রসব বেদনায় হঠাৎ করে অস্থির হয়ে যাচ্ছিলাম, এমন সময় আমার বন্ধ দরজার ঘরের মধ্যে আমি একজন সুন্দর নুরানি সুরতের একটা মানবের দেখা পেলাম। আমি তাকে দেখে আমি নিজেকে আড়াল করে নিলাম, প্রশ্ন করলাম, কে গো আপনি? আমার ঘরের দরজা বন্ধ, আপনি কিভাবে আমার ঘরের দরজার মধ্যে, আমার ঘরের দরজা খুলে কিভাবে প্রবেশ করলেন? আমি তো কপাট খুলি নাই। তখন সেই নুরানি মানব বলতেছেন, আম্মা জান, আপনি ভয় পাবেন না, আমি আল্লাহর দূত জিবরাইল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার কাছে 70,000 ফেরেশতা দিয়ে জান্নাতের কিছু হুর দিয়ে আপনার খেদমতের জন্য আমাকে আজকে রাতে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনা যখন তিনি কাতরাচ্ছিলেন, হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম আম্মা জান মা আমিনার হাতের মধ্যে এক গ্লাস জান্নাতি শরবত তুলে দিয়ে বললেন, আম্মা জান, আপনি এই পানি, এই শরবতগুলি পান করুন। মা আমিনা বলেন, আমি তার দেওয়া এক গ্লাস জান্নাতি শরবত আমি যখন পান করলাম, খোদার কসম, পান করার সাথে সাথে আমার সমস্ত প্রসব বেদনা মুহূর্তের মধ্যে পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বললেন, এরপর জিবরিল আমিন আমার কাছে আবার দ্বিতীয় আর এক গ্লাস পানি দিয়ে বললেন, আম্মা জান, এইবার আপনি দ্বিতীয় গ্লাস পানি পান করুন। মা আমিনা ডেকে বললেন, আমি দ্বিতীয়বার জিবরাইলের হাত থেকে সেই পানি নিলাম, সেই শরবত নিলাম। আমাকে হুকুম করা হলো এই পানিটা, এই শরবতটা আপনি পান করুন। আমি সেই গ্লাসের সমস্ত শরবতগুলি যখন পান করলাম, আম্মা জান মা আমিনা বলতেছেন, খোদার কসম করে বলতেছি, দুনিয়ার মানুষ শোনো,
আমি আমেনার দ্বিতীয় গ্লাস শরবত পান করার সাথে সাথে আমার অন্তরের চক্ষু খুলে গেল। আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যেখানে সূর্য উঠে আর সূর্য ডুবে, আমি সমস্ত কিছু আমার ঘর থেকে আমি এক নজরে পুরো পৃথিবীটাই দেখতে পাচ্ছিলাম। বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, এরপর আমি দেখতে পাইলাম আমার রেহেম থেকে হঠাৎ করে একটা নূরের ঝলকানি বের হলো। নূরের ঝলকানিটা বের হয়ে হঠাৎ করে আমি কিছু বুঝার আগেই দেখতে পাইলাম একটা নূরের পুতুল, একটা নূরের শিশু আমার ঘরের মধ্যে সেজদায় পড়ে রয়েছে। হঠাৎ করে মাথা উঠিয়ে সে আকাশের দিকে তার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মা আমিনা বলতেছেন, আমি হঠাৎ করে দেখতে পাইলাম আমার বাম দিকের রেহেমটা থেকে হঠাৎ করে একটা আলো বিচ্ছুরণ হতে লাগলো। একটা আলো বের হচ্ছে। এই আলোটা হঠাৎ করে আমার রেহেম থেকে বের হয়ে আমার ঘরের মধ্যে সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমার রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী। এই দুনিয়ার মানুষ আমার আল্লাহ কোরআনের সূরা আলার মধ্যে বলতেছেন, ওয়ারফানা লাকা যিকরাক হাবিব, আমি আপনার আজমতকে সমস্ত দুনিয়ার সমস্ত মাখলুকের উপরে আমি স্থান দান করেছি। সুবহানাল্লাহ বলেন। তাইলে ঈসা নবী জন্মের 3 দিনের দিন কথা বললেন। আমার আল্লাহ বুঝাইলেন ঈসা নবী 3 দিনের দিন কথা বলছেন। মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে ইমাম ফাসসালানি রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান তিনি নকল করে বলতেছেন, মা আমিনা বলতেছেন, জন্মের সাথে সাথে আমি দেখতে পাইলাম আমার নূরের পুতুল সেজদায় করে বলতেছে, রব্বি হাবলি উম্মতি উম্মতি। বলুন সুবহানাল্লাহ।